সকাল সকাল সব কিছু কাজবাজ সেরে স্নান পুজো পাঠ সব কিছু করে নিয়ে ব্রেকফাস্টে কি খাওয়া হবে তার জন্য রেডি হয়ে পড়েছি। তো এখানে দেখো আমার হাজব্যান্ড মর্নিং ওয়াক করতে গিয়েছিল, তো বাজার করে নিয়ে এসেছে, তো সেটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আর হ্যাঁ, আমি মানে রোডের সামনে থাকি, তো সেই জন্য গাড়ি ঘোড়ার প্রচণ্ড আওয়াজ, প্লিজ একটু তোমরা মানিয়ে সাজিয়ে গুছিয়ে দেখে নিও। তো দেখো এখানে ব্রেডগুলো সেঁকে দিচ্ছে, আর ব্রেড তো সেঁকে খাওয়াই ভালো। তো আমি তো রেগুলার ব্রেড খাই না, তোমরা দেখেছো বাইরের খাবারটা কমই খাই। আমি যতটা পারি নিজের হাতে বানিয়ে ছেলেদেরকে খাওয়ানোর চেষ্টা করি, হাজব্যান্ডকে খাওয়ানোর চেষ্টা করি। তো যেই দিনে নিয়ে আসে সেই দিনে তো খেতেই হবে। তো চলো, তো ওটাই করছি। আর আগের দিন রাত্রির পরোটা ছিল, তো সেটাও রয়েছে, তো মানে ওই সঙ্গে মিলেমিশে খাওয়া হয়ে যাবে। তো এখন সকাল সকালে ব্রেকফাস্টে করা হবে মানে বেনানা আর হচ্ছে ব্রেড আর আন্ডা ফ্রাই, যাক ওইগুলো দিয়েই ব্রেকফাস্ট করা হয়ে যাবে। একটু চা বানিয়েছিলাম, ওটা আর স্কিপ করা হয়ে গেল, ওটা দেখানো হলো না। তো দেখো এখানে সব ব্রেডগুলো আমার সেঁকা হয়ে গেছে। তো এখানে ডিম সেদ্ধ মানে ডিম সেদ্ধ করতে বলেছিল, তো আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে আজকে ডিমের রেসিপি করব দুপুরে লাঞ্চ মেনুতে। তো সেই জন্য আর ডিম সেদ্ধ করলাম না, তো ডিম ভেজে দিয়েছিলাম। তো দুটো ডিম ভেজে দিয়েছিলাম, তো দুটো ডিম ভাজা দিয়ে আমাদের খাওয়া হয়ে গিয়েছিলো। যেহেতু চা ছিল, আমার চা থাকলে এসব কিছুই দরকার পড়ে না, তো ওদেরকে দিয়েছিলাম। তো হাজব্যান্ড ছেলেরা খেয়েছিল। দেখো এখানে ব্রেকফাস্ট করতে বসেও যাচ্ছি। তো ছোট্ট একটা ভিডিও, একটু মন দিয়ে দেখো, ভালো লাগবে ভিডিওটা, স্কিপ করলে একটু বুঝতে পারবে না, ঠিক আছে? হ্যালো আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা। নতুন সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক। এই রেসিপিটা কিন্তু দারুণ দারুণ টেস্ট হয়। তো আমি এভাবেই প্রায় বানিয়ে খেয়েছি। তো দেখো সবকিছু রেসিপিরই তো অনেক রকম স্টাইল আছে, তো আমি এই স্টাইলটা অনেকবার বানিয়ে খেয়েছি। তো তোমরা আমার এই রেসিপি আমি যেভাবে করবো, তো সেইভাবে করে খেয়ে দেখো, তো তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো ভিডিওটা তোমরা দেখতে পাবো। তো এখানে আমার ডিম সেদ্ধ হচ্ছে। তো সকাল থেকে আমার সবকিছু কাজবাজ হয়ে গেছে, বুঝতেই পারছো। এখানটা এখন ব্রেড যে খাওয়া হয়েছিল সকাল সকাল। তো আমার হাজব্যান্ড মর্নিং ওয়াকে যায়, তো জানো। তো ওখান থেকে মানে ওয়াক করে আসার পরে মানে ব্রেকফাস্টে কি করাবে ওটা মাঝে মাঝে নিয়ে সব দিন নিয়ে আসে না, তো আমি রুটি বানাই রেখেছো। তো যেই দিন নিয়ে আসে সেই দিন তো খেতেই হবে, তো সেই জন্য সাকাসাকি করে খেয়েছিলাম। তো ছেলের স্কুলে বেরিয়ে গেছে। আর এখানে কি মানে অবস্থা খারাপ এখন, যা রান্না বান্না করে নি, করে তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। ঠিক আছে, আর রেসিপিটা কিন্তু একদম মানে সহযোগিতায় দেখো, একদম মন দিয়ে দেখো, একদমই স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। দারুণ একটা রেসিপি। তো এখানে আমি কেটে নিয়েছি লাউ। তো লাউ দিয়ে ডিম দিয়ে কি রেসিপি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দারুণ 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 টেস্ট হয়। তো আমি খাওয়া দাওয়ার পরে ভয়েস দিচ্ছি, মানে ভয়েস বলছি, খাওয়া দাওয়ার পরে এভাবে রান্না করে খেয়েছি। তো সেই জন্য বলছি যে এভাবে তোমরাও রান্না করে দেখতে পারো। দেখো এখানে এইভাবে আমি লাউগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে দেখেছো টকবক টকবক করে ডিমটা সেদ্ধ হচ্ছে। তো ডিমটা আমি যেটা কুকারে চিটি মারলাম না, তো এই মানে ছোট পাত্রের মধ্যে বসিয়ে দিলাম। তো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তো আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুটা টাইম, দিতে সিদ্ধ হয়ে গেছে ডিমটা আমার। এখানে সকাল সকাল ব্রেড খাওয়া ছিল, ব্রেডের প্লাস্টিকটাও ফেলানো হলো না। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর দারুণ দারুণ রেসিপি। তো আমি ভয়েস বলতে বলতে একটা মানে অভ্যাস হয়ে গেছে, কিন্তু ভয়েস দিচ্ছি না, আমি ডাকিয়ে দিচ্ছি রান্না করবো আর খাবো। তো ঠিক আছে, চলো এটা দেখতে হবে, একদম স্কিপ করবে না। দারুণ একটা মজাদার একটা রেসিপি। তো আলু বিনা করবো, লাউ দিয়ে ডিমটা। এখন তো লাউ খাওয়া ভালো সবাই জানো, তো লাউ উপকারীও সবাই জানো, সেই জন্য আর বলছি না। আর তো ডিম তো হয় মানে পেট ঠান্ডা পেট গরম, তো জান দুটো মিলেমিশে যা হবে। ঠিক আছে, চলো তো লাউ রেসিপিটা করা যাক। অল্প করেছি জুলুস যাচ্ছে, জয় শ্রীরাম করে ওটা একটু ক্যাপচার করে দেখিয়ে দিলাম আমাদের সবাইকে। চলো রান্না বান্না করতে বসিয়ে দিই। কাটাকুটি করে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, ডিমটাকেও ছাড়িয়ে নিয়েছি। তো চলো এবার গ্যাসটা জ্বেলে দিই। ওই গ্যাসটার মধ্যে কড়াটার মধ্যে তেল আছে, তো এটা ধোয়াধুয়ি করলাম না, এর মধ্যে রান্নাটা বসিয়ে দিচ্ছি।
তো এখানে ভয়েস দিতে হচ্ছে, তো এখানে আমাকে মিউট করতে বাধ্য করালো, মিউট করতেই হলো। যে এখানে ফুটবল ম্যাচ খেলা হচ্ছে, তার জন্য মাইকে করে অ্যানাউন্স করে কী সব বলে যাচ্ছে। তো যাই হোক, আমি ওইসব কথাগুলো ধ্যান দিলাম না। এখানে কড়াই আমার গরম হয়ে গেছে, তো আমি জানি আমাকে ভিডিও করতে হবে, তো সেই জন্য আমি বকবক করে যাচ্ছিলাম। তো তারপরে মিউট করতে হলো আমাকে, অসহ্য পরিমাণে গান হচ্ছিল। তো সেই জন্য আমি আর মিউট করলাম। এখানে তেলটা গরম হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, যেহেতু ডিমটা কালার আসবে সেই জন্য। তো ডিম ভেজে আমি তুলেও নিয়েছি। তো ওই তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা তো ভালোভাবে ভাজা হয়েই গেছে, দেখতে পেয়েছো। তো অল্প টাইমের মধ্যে তোমাদের দেখাচ্ছি, কিন্তু ভাজাটাকে অতটা দেখানো সম্ভব। তো এখানে পেঁয়াজ টমেটোর কেটে রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দেখো আদা রসুন আর গোলমরিচ, তো ওটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে এখানে এখানে পেঁয়াজ টমাটোর আমার কষানো প্রায় হয়ে গেছে। এখানে মশলা পেস্ট বানিয়ে নিয়েছি, তো ওটাও দিয়ে দিলাম। তো সুন্দরভাবে কষিয়ে নেব, ঠিক আছে, সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো আমি যদি লাউটা আগে ভাগে দিয়ে দিই তো হবে না, লাউয়ের জল প্রচণ্ড পরিমাণে বেরোবে। তো সেই জন্য মশলাটা আগে কষিয়ে নিতে হবে সুন্দর করে। তো দেখো এখানে প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। আর আমি এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, আমরা যেমন ঝাল খাই তো সেই মাপে লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কা হলুদ। তো ওটাও সুন্দরভাবে কষিয়ে নেবো, এক এক করে সবটাই ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো এখানে আমার প্রায় কষানো হয়ে গেছে, আর নিচে দেখো লেগে যাচ্ছে। তো আমি এখানে একটু সরষে নিয়ে নিয়েছি, তো সরষাটাও পেস্ট বানিয়ে নিয়ে আসি। তো সরষেটাও আমি এর পরের স্টেপটাই দিয়ে দেবো। তো সরষে তো বেশি কষাবো না, এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে লেগে যাচ্ছে বলে সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু সরষেটা পেস্ট বানাতে যাচ্ছি তো সেই জন্য। তো এখানে দেখো লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। তো ডিম ভাজার সময় তো লবণ দেওয়াই ছিল আমার তেলের মধ্যে, তো আবার একটু লবণ দিয়ে দিলাম। এখানে সরষেটা বেটে নিয়েছি, তো সরষেটাকেও ঠিকঠাকভাবে কষিয়ে নেব। তারপরে দেখো তো সরষেটা প্রায় আমার কষানো হয়ে আসছে। তো রোডের এত আওয়াজ হচ্ছে না, আর কোথায় ভয়েসটা কোথায় দেবো আমি নিজেই বুঝে উঠতে পারি না, যেহেতু আমার রোডেই ঘর। তো সেই জন্য আমি কিছু করার নেই, প্লিজ তোমরা একটু গুছিয়ে দেখে নিও। তো রোডের মধ্যেই বাড়ি তো আমার। তো এখানে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে সবজি বাজারের আওয়াজ, সবজি বাজারের যারা সবজি বিক্রি করে তাদের হাল্লা গুল্লা গাড়ি ঘোড়ার আওয়াজ তো আসবেই। এতটাই লাইন কাটছে না, প্রচন্ড পরিমাণে লাইন কাটছে, কিভাবে কি ভিডিও করবো, ফোনে চার্জও নেই। আর এখানে দেখো এখানে এটা কষানো চলছে, চাপা দিয়ে কষাচ্ছিলাম। তো আমি চাপাটা অনেকবার খুলে একবার করে ঢেকে দিয়েছিলাম, তো নাহলে নিচে লেগে যেতে পারে। আর এইভাবে মশলাটা কষিয়ে নিয়ে কুমড়োটা কুমড়ো বলছি লাউটা দেবে, ঠিক আছে। তাতে করে লাউয়ের মধ্যে মশলাটা ঢুকে দেয়, লাউ একটু ফ্যাচ করে না, তো এইভাবে মশলা কষিয়ে দেবে। খেতে কিন্তু দেখো লাউ আমার সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ বুঝতেই পারছো। আর লাউ দিয়ে অনেক জল বেরোয় না, সেই জন্য মশলা কষাতে কোনো মতেই পারবে না, সেই জন্য আগে মশলাটা কষিয়ে দেবে। তো রাত্রিতে লাইভে ঘোরাঘুরি করি, তারপরে হচ্ছে তো সেই জন্য না ফোনে একদমই চার্জ নেই, কী করে কি ভিডিও করবো কিছু বুঝে উঠতে পারছি না। দেখি আজকে কতটা কি ভিডিও টেনে নিয়ে যেতে পারি, আমিও রেসিপিটা শেয়ার করে দিই। তো যেহেতু লাইভে ঘোরাঘুরি করি, ভিডিও দেখি, আর এতটাই লাইন কাটছে না, লাইন যাচ্ছে আসছে এই গরমে না লাইন সেভাবে টিকবে না। তো এখনও লাইন নেই, ওটা আমার চার্জার লাইট, বুঝলে, ওটা চার্জ দেওয়া থাকে সেই জন্য লাইটটা জ্বলে, এখনও কিন্তু লাইন নেই। তো সারা রাত রাত্রিতে কাউকে নাইট দেওয়া হয়, তো সেই জন্য ফোনটা চার্জে পড়ে থাকে, তারপরে কখন লাইন চলে যায় কখন চলে আসে, তো বোঝা বড় দূর দেয়। তো এখন সকাল থেকে লাইন নেই, কালকে সারা রাত লাইন ছিল, কিন্তু এখন সকাল থেকে লাইন নেই। তো এখন বাজে কটা জানো তো, এখন 11:30 বাজে। 11:30 সময় রান্না বান্না করছি, যেহেতু আমি রেসিপি শেয়ার করবো জন্য আগে রান্না করতে বসে গেছি। তো চলো রান্নাটা হচ্ছে আজকে ভিডিওটা বেশি দূর টানতে সারাদিন ভিডিওটা মনে হচ্ছে করতে পারবো না, তো রেসিপিটাই শেয়ার করে দিলে হয়ে যাবে। চলো এখানে আমার কষানো হয়ে গেছে, তো আমি যেমন ঝোল খাবো সেই মাপে জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আবারও চাপা দিয়ে দেবো। আমি যে রেসিপিগুলো শেয়ার করি তো একদম ঘরোয়া রেসিপি শেয়ার করি, আমার বাড়ির মধ্যে যা থাকে সেই সব রেসিপি, আমি একদম কঠিন কোনোরকম হার্ডভাবে রেসিপি তৈরি করি না, বুঝলে। তো আমার এই রেসিপিগুলো তোমরা একবার করে হলেও ট্রাই করতে পারো, একদম ঘরোয়া রেসিপি তৈরি করি আমি। আর তো এই রেসিপিটা আমি তো করে খেয়েই থাকি, সেই জন্য তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। আগে শেয়ার করেছি এটা জানি না, মনে আসছে না, ওটা আমি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা শুকিয়ে নেবো, ব্যাস গ্রেভি রসা রাখ। তো আমার এখানে লাউ
আর ডিমের রেসিপি, লাউ ডিমের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। এখানে ভাত হয়ে গেলো, আজকে দুপুরে লাঞ্চ মেনু এটাই। তো আজকে কোনো রকম শাক ডাক না, শাক ছাড়া আজকে দিনটা কাটাবো। তো সব দিন শাক সবজি হয়, শাক হয়, তো আজকে আর শাক নেই। তো এখানে লঙ্কাটা দিয়ে দিলাম। কে রে বাবু? আসছি, স্কুল থেকে আসলো। ছেলের পরীক্ষা চলছে, ওই জন্য তাড়াতাড়ি আমার রান্না কমপ্লিট হলো না। ছেলে এসে মানে হাজির হয়ে গেল। তো এখানে আমার রান্না বান্না কমপ্লিটও হয়ে গেল। তো মুখে গেটটা খুলে দিয়ে আসলাম। তো দেখো এখানে কালার হয়েছে অসাধারণ, আর খেতে হয়েছিল দারুণ। কালার তো দেখলে হবে না, তো খেয়েও দেখতে হবে, তার জন্য তোমার রেসিপিটা একবার বানিয়ে দেখো, ঠিক আছে। তো এখানে আমি লাঞ্চ মেনু তৈরি করে নিলাম, আর এখানে বাড়াবাড়িও করে নিলাম। খাওয়া দাওয়া করতে বসে গেছি দেখো। তো এখানে বাড়ছি, মানে বেড়ে খাওয়া দাওয়া করে নেব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। তো দুপুরে তো ফল ফুল একটু খাওয়াই হয়, যেহেতু অসুস্থ থেকে উঠেছি, সেই জন্য ড্রাগন ফল পেয়ারা যা নিয়েছিল সেটা শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে। এতটা সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।